এটা কথা বলেন আপনি সংক্ষেপে। জি আলহামদুলিল্লাহ, মহান রবের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়েছেন। আসলে আমি বেশ কয়েক বছর ধরেই আহলুল হাদিস সালাফি মানহাজের বিভিন্ন বিদ্বানদের জীবিত মৃত সবার কিতাব সংগ্রহ করে পড়েছি। আমার কাছে প্রায় 800+ কিতাব আছে শায়েখ। মাশাআল্লাহ। সালাফি বিদ্বানদের আগের এখনকার যুগে যেমন আমাদের এই শায়েখের সবগুলো কিতাব সংগ্রহ করেছি, যেখানে পেয়েছি যেখান থেকে সবগুলো সংগ্রহ করেছি। তো সবগুলো কিতাব আমি দিনের পর দিন রাতের পর রাত অনেক বেশি গবেষণা করেছি ভুল ধরার জন্য, আর আমার কাছে বিশাল নোট আছে। তো যাই হোক, গবেষণা করতে করতে যত বেশি গবেষণা করছি তত অবাক হচ্ছি। একটা সময় মানে নিজের মধ্যে অনুশোচনা হলো যে না, আসলে আমি মনে ভুলের মধ্যে আছি। এরপর আস্তে 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 মনে হলো যে না, নিজের মধ্যে সত্যকে আর কত গোপন করব। আর আমার মনে হচ্ছে যে না, সালাফি মানহাজের ওলামায়ে কেরাম ওনারাই কোরআন হাদিসের সবচাইতে বেশি নিকটে আছে। এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে আসলে তেমন কোনো প্রতিকূল পরিবেশ ছিল না যে প্রকাশ করব, বলবো। যার কাছে বলতে গিয়েছি তার কাছ থেকে ব্লেমের শিকার হয়েছি। আমার সহপাঠী, ক্লাসমেট, ছাত্ররা যাদের কাছে একটু একটু শেয়ার করেছি তারা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে। এখন সব দিক থেকে আমাকে কোণঠাসা করেছে। যাই হোক, আমার আসলে চাওয়ার মতো কিছু নেই, জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই, ভালোবাসা চাই, এতটুকু। আর বিদ্বান যারা রয়েছেন, যারা চলে গেছেন, তাদের নাম ধরেও তো অনেক অনেক বিদ্রুপ মন্তব্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আর যারা জীবিত আছেন শায়েখ, ওনাদের নামে তো অনেক বেশি মিথ্যাচার করেছি, অনেক বেশি গালিগালাজ করেছি, অনেক বেশি ব্লেম দিয়েছি। ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই। এইগুলো কোনো বিষয় না। আমি যাদেরকে বলি তাদের জন্য আমি দোয়া করি, আমি হেদায়েতের দোয়াটা বেশি করি আর কি। তো ঠিক আছে, শুকরিয়া। আমার সাথে এখন কথাবার্তা হবে, যে কোনো সমস্যা যাই হোক না কেন আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।